আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন সংবাদদাতা দেবাশিস মৌলিক। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের এক আনন্দঘন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে বরেণ্য জাতীয় শিক্ষক পুরস্কার গ্রহণ করেছেন বাঁকুড়ার ইন্দ্রনীল মুখোপাধ্যায়। তিনি দুর্গাপুর গভর্নমেন্ট ITI এর শিক্ষকতায় যুক্ত রয়েছেন। তার নির্দেশনায় ছাত্রছাত্রীরা শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করেনি, বরং হাতে কলমে কাজ শিখে কর্মজীবনে সফল হয়েছেন। এই সম্মান শুধু তাকেই নয়, সমগ্র বাঁকুড়া জেলা এবং দুর্গাপুর ITI-কেও গৌরবান্বিত করেছে। ঐতিহ্য পরম্পরা মেনে ভাদ্রের সংক্রান্তিতে অনুষ্ঠিত হল ভাদু পরব। জেলার দক্ষিণ অংশের বিভিন্ন গ্রাম ভাদু গানের সুরে মুখরিত হয়ে ওঠে। বাড়ির মহিলারা ঘরে আলপনা এঁকে বেদিতে ভাদু প্রতিমা রেখে প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো ও নানান ফুল দিয়ে লৌকিক গানে গানে ভাদু আরাধনায় ব্রতী হন। ভোগ নিবেদন করা হয় জিলিপি, খাজা, গুড় পিঠে, নাড়ু, চিড়ে, মুরগি ইত্যাদি দিয়ে। ভাদু পুজোতে মন্ত্র বা পুরোহিত লাগে না। ভাদু পুজোর পরদিন বিকেলে নারী পুরুষ নির্বিশেষে সবাই বিসর্জনে অংশগ্রহণ করেন। পুরুষেরা নিজেদের নানা রকম সাজে সজ্জিত হন। শিব, দুর্গা, লক্ষ্মীনারায়ণ, রাজা, ফকির বা অন্য কিছু। দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন স্থানে বিসর্জনে ছিল শোখে নৃত্য, সঙের গান, সঙের নাচ, ঘোড়া নাচ, ঢাকের বাদ্যি। বাঁকুড়া শহর থেকে 23 কিলোমিটার দূরে সদর থানার অন্তর্গত শিল্পগ্রাম নামে পরিচিত কেঞ্জাকুড়া। দ্বারকেশ্বর নদের তীরে এই প্রাচীন গঞ্জ বা গ্রাম কাঁসা পেতলের বাসন, বাঁশের কুটির, শিল্পদ্রব্য, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এই গ্রামেই ভাদ্র সংক্রান্তিতে তৈরি হয় বড় আকারের জিলিপি। সারা বছর নয়, তৈরি হয় বছরে একবার, ভাদ্র সংক্রান্তির বিশ্বকর্মা পুজো এবং ভাদু পুজোর আগে পিছে। রীতি ও ঐতিহ্য মেনে জেলা জুড়ে পালিত হয়েছে জিতাষ্টমী ব্রত। এয়তীরা শালুক ফুলের মালায় কলস ঘটি সাজিয়ে দেশি কাবলি মটর ভিজিয়ে ভোগ দিয়ে সংকল্প করান। জেলা জুড়ে বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনায় জিতাষ্টমী ব্রত পালন করেন। জিতা পুজো বা জিমুদবাহন পুজো মূলত প্রকৃতি কেন্দ্রিক। জিমুদবাহন দেবরাজ ইন্দ্রের নাম, তিনি মেঘবাহন। জিতাষ্টমী ইন্দ্র দেবতার পুজো। বজ্রপাত হতে দেন না এই দেবতা, তিনি বজ্রকে ধারণ করেন। বজ্রকে ধারণ করেন বলেই জিমুদবাহন বা মেঘবাহনকে গোত্রভিদ, বজ্রী, আখণ্ডল বলা হয়। এই পুজোর উপাচারগুলিও প্রকৃতি কেন্দ্রিক। বিভিন্ন গাছপালার সঙ্গেই এই পুজোর উপকরণ থাকে। শিয়াল শকুনির মাটির মূর্তি। এই পুজো রাঢ়বঙ্গের এই জেলায় শিয়াল শকুনি পরব নামেও কথিত। জেলার সর্বত্র জনশ্রুতি আছে, জিতার ডালায় মা দুর্গার বোধন আসে। রাজা নেই রাজত্ব, তবু রাজ ঐতিহ্য, রীতি ও প্রথা মেনে জিতাষ্টমীর পরদিনই পিতৃপক্ষের নবমী তিথিতে জেলার বিষ্ণুপুরে মল্লরাজ পরিবারে শুরু হয়ে গেল দুর্গাপুজো। এবারেও তোপধ্বনির মধ্য দিয়ে বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারে দুর্গাপুজো শুরু হল। মল্লরাজ পরিবারের এই দুর্গামাতা মৃন্ময়ী রূপে খ্যাত। এবছর 1029 বছরে পড়ল এই মহাপুজো। পিতৃপক্ষের নবমী তিথি থেকে দ্বাদশী পর্যন্ত চলে এই দুর্গাপুজো। মল্লরাজ বাড়ির এই প্রাচীন পুজোর বিশেষত্ব হল শহরের ফৌজদার পরিবারের পটে আঁকা 3 ঠাকুরানী, যথা বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর সঙ্গেই পূজিতা হন মা মৃন্ময়ী। 3 ঠাকুরানী আসলে মা দুর্গার ভিন্ন 3 রূপ: মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। মহাষ্টমীতে উগ্রচণ্ডার পূজা হয়। পূজার মুখে হাতির দলের ঢোকার খবর পেয়ে ঘুম ছুটেছে কৃষকদের। হাতির তাণ্ডবে তছনছ বিঘার পর বিঘা ধানের জমি। পুজোর মুখে মাথায় হাত পড়েছে কৃষকদের। ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে বাঁকুড়া পাঞ্চেত বনবিভাগ পেরিয়ে উত্তর বনবিভাগের বড়জোড়া বেলিয়াতোড় বনাঞ্চলে 71টি হাতি ঢুকেছে কয়েকদিন আগে। পুজো আসছে। শরতের আকাশ ঢাকের বাদ দিয়ে কাশের দোলা জানান দিচ্ছে মা মহামায়ার আগমন বার্তা। আগমনের সুর ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে। গ্রামে গ্রামে রঙিন হয়ে উঠছে পুজোর মণ্ডপগুলি। শহরগুলির বিগ বাজেটের ভাবনার পুজোর ব্যস্ততাও চরমে এখন। তবুও সব পাওয়ার মাঝেই যেন না পাওয়া কিংবা হারিয়ে ফেলার যন্ত্রণা জেলার দর্জি কাকুদের দোকানে। বদলেছে সময়। বড় বড় শপিং কমপ্লেক্স আর অনলাইন শপিংয়ের দৌলতে খদ্দের হারাতে হারাতে দর্জির দোকানগুলো নিজেরাই হারিয়ে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে রেডিমেড পোশাক, অনলাইন শপিং গ্রাস করেছে নবপ্রজন্মকে। আশায় আশায় শুধুই একরাশ হাহাকার আর যন্ত্রণা বুকে চেপে নিয়ে দর্জি কাকু আজও বসে থাকেন পথ চেয়ে। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন সংবাদদাতা দেবাশিস মৌলিক।